হ্যালো আমার তেলে জলে ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। তো আমার ভাই ও বোনেরা, আজকে চলে আসছি আরেকটা নতুন আনকমন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পাঙ্গাস মাছ দিয়ে কালাবুনা। এই যে নিছি 4-5টা পাঙ্কু মাছ এটা করে নিছি। এখন তেলে ভেজে নিতে হইব। তেলে ভাজতাছি, ভেজে নিলাম। তেলে ভাজার পরে আসল খেলা শুরু হবে। সব সময় তো খাইলে নি খাসির কালাবুনা, গরুর কালাবুনা। আমার ব্লগে যদি ঢুকেন তাইলে কিছু আনকমন খাবার পাইবেন না। এই যেমন কিছুদিন আগে খাওয়াইছি আপনার ঘরে এই কিয়ের কালাবুনা যিনি খাওয়াইলাম, ওটা ভুলে গেছি গা। আর বর্তমান যেটা খাওয়াইতেছে এটাই দেন, পাঙ্কাশ মাছের কালাবুনা। খাইছেন কেউ? মনে হয় খান নাই গা। যদি না খেয়ে থাকেন তাহলে আইসা পড়েন এখানে। তো এবার পেঁয়াজ কিন্তু বেরেস্তা আকারে ভাইজা নিতেছি, দেখতে থাকেন। তো বন্ধুরা, এখন আর আমরা আগের মতো খাইতে পারি না, কারণ জিনিসের দ্রব্যমূল্যের দাম দর অনেকটাই বৃদ্ধি পেয়েছে, আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে। তাই আমরা এখন খাই না, আমরা এখন শুধু রাঁধি। এই যে হলুদের ফাঁকি, তারপরে দিয়ে দিলাম মরিচের ফাঁকি। আচ্ছা আচ্ছা, একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু লাড়ায় চাড়ায় ভালো করে কষায় নিতে হবে। কষাকষি তো খুব চলতেছে, যারা বেশি একটু লবণ দিয়ে দিলাম, যারা একটু বেশি। এখন এই যে দিয়ে দিলাম রাঁধুনি মশলা, এটাকে বলে রাঁধুনি মশলা। এবার দিয়ে দিলাম আমরা রাঁধুনি, যেটাকে বলা হয় বাংলা ভাষা হস বাটাটা দিয়ে দিছি। এবার দিয়ে দিছি আদা বাটা। এখন দিয়ে দেব আদা, রসুন, এইসব বাদা। দেখ, যা যা দিছি সব কিছু নাম কইতে পারি না, বুঝালেন গা। এবার 2টা টমেটো দিয়ে দিছি। এই দেখেন, কষানোর পরে মোটামুটি কিন্তু কালো কালার আসতেছে। কি প্রায় সেই পড়ছে। একটু পানি দিয়ে দিলাম, তা না হলে আবার মশলা পুড়ে যাবে। এর মধ্যে এবার ভাজা মাছগুলো দিয়ে দিবেন। মোটামুটি রান্না কিন্তু হয়ে গেছে, বেশি আর বাকি নেই। এখন চুলাটাকে হালকা করে আছে এটা দিয়ে দিবেন। 10-15 মিনিট একটু পানি দিয়ে দিবেন, যেন মশলাটা না পুড়ে যায়। ঢাকা থুয়ে দেন 10-15 মিনিট। বাস 10 মিনিট পরে এসে দেখবেন এই যে কালাবুনা হয়ে গেছে গা। কোনো কথা নেই, কালা 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 রে কালা। ঠিক আছে, আপনার কাছে ঠিক আছে তো, আমার কাছে ঠিক আছে। এখন বাদ বাকিটা আমি যখন খাবো তখন বুঝবো। আপনারা অপেক্ষা থাকেন, খাওয়ার পরে রিভিউ দেবো না, তখন যাইনে নিয়েন। যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খাইতেও ভালো লাগে। তো বন্ধুরা, এই যে দেখেন, আমি কিন্তু একটা ফ্রিজে উঠাই নিছি। ক্যামেরাতে কেমন দেখা যাইতেছে জানি না, কিন্তু আমার চোখের সামনে কালোই দেখা যাইতেছে। কারণ কালার নিয়তে আমি রাঁধছি, তাহলে তো কালোই দেখানোর কথা। যদি ওইটা লালও দেখা যায়, তারপর আমার কালোই দেওয়া লাগবে। কারণ আপনাদেরকে তো বলছি কালো বুনা। তাহলে ভাই ও বোনেরা, আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।